বাজে খোল বাজে খোল খোল বেজে বলে বাজে খোল নষ্ট খোল পচা খোল খোল বেজে বলে আপনারা কিছু বলেছেন? আপনারা বলেছেন কি? মায়েরা করতালি দিচ্ছেন এর জন্য রাগ? ও বাজে বলেছি তাই? বাজের শব্দের অর্থ কি? বাজে মানে খারাপ। ওই যে কালকে সুবল মিলনের কথা মনে আছে? কি বললাম? সুবল বলছে শ্যাম আমার, শ্যাম আমার, আর কুটিলা কুশিল শ্যাম আমার, কালিমার কালী। মানে যার যেমন রতনে রতন চিনে, আর বাকিটা বলা দরকার, ওটা বাড়িতে। এই যে তোমার কানে সমস্যা, কানে নয় মনে, যার মনে সমস্যা তার কানে সমস্যা, তাই না গো? আরে বাজে মানে তো ভালো বাজছে। ও নষ্ট কল বলেছি তাই একটু রাগ হবে না? আরে নষ্ট খোল মানে তোমারটা না, এদিকে আস। এই যে নষ্ট খোল মানে তোমার এই খোলটা, এই যে মায়েরা এদিকে তাকান, এই খোলটা আগের জন্মে কে ছিল বলতে পারবে? মায়েদের জন্য 100 টাকা। 100 টাকা মানে গেল রে। আগের জন্মে কে ছিল? না বাবাজিদের জন্য বলে প্রণাম করে বলে দেবে। আগের জন্মে খোলটা কে ছিল? এই জন্মে খোল বা মৃদঙ্গ, কিন্তু আগের জন্মে কে ছিল? সময় শেষ, আমার 100 টাকা বেঁচে গেল। আগের জন্মে ছিল, বাবাজিদের বললে নিয়ে নেবে তো, এই জন্য আর বলছি না। আগের জন্মে ছিল, জেনে রাখুন, ভুলবেন না। আগের জন্মে ছিল এরা দুটি গাভী, ধবলিয়ার। এরা গোবিন্দকে বলেছিল এই জন্মে গাভীকুলে জন্মে কানাই বলে ডাকতে পারলাম না, দেহ দিয়ে কৃষ্ণ নাম হলো না, আগত জন্মে এমন একটা জন্ম দিস যেন দেহ দিয়ে কৃষ্ণ নাম হয়। তাই গোবিন্দ বলেছিল তোরা নয়নের জল দিয়েছিস, এই জন্মে নয়নের জল দিয়েছিস, আগত কলিযুগে আমি হব গৌরাঙ্গ, তোরা হবি মৃদঙ্গ, তোদের দেহ দিয়ে আমার হরি নাম সারা বিশ্বের মানুষ গাইবে। এই জন্য খোল দিয়ে হরি নাম হয়। ও মায়েরা, এই খোলটা কয়টা জিনিস দিয়ে তৈরি? 5টা জিনিস দেখি কি জানেন না? আগুন, মাটি, জল, আকাশ, বাতাস। সংস্কৃত ভাষায় বললে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। পঞ্চভূতে দেহ তৈরি, 5টা জিনিস দিয়ে পঞ্চভূতে এই মৃদঙ্গ তৈরি। এই যে মৃদঙ্গের এই দলগুলো গুনবেন, 32টা আছে। কটা আছে? 32টা। তোমার মানব দেহ 32টা ঘাট আছে। এই ঘাট কেটে গেলে খোলটা, বলেন, এই খোলটা নষ্ট। তাহলে মানব দেহের ঘাট কেটে গেলে দেহটা, তাহলে এই খোলকে ইঙ্গিত করে বলছে যে খোল দিয়ে হরিনাম হয় না সেই খোলটা নষ্ট খোল। যে দেহ দিয়ে হরিনাম হয় না, গুরু সেবা হয় না, সেই দেহটাও নষ্ট দেহ। তোমারটা ভালো। তাহলে তোমার খোল বেজে কি বলছে? তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, কাকে ধিক? বলে যে জন হরি নাম করে না তাকে ধিক। হরি নাম আপনারা করেন? ও মায়েরা করেন? বলে রান্না করতে করতে করি। হ্যাঁ, ওইরকম নাম করা হবে না। কেন? হরি নাম করতে করতে বাই চান্স আপনি লবণ দিয়েছেন কেন ভুলে যাবেন, হয় 2বার লবণ দেবেন নাহলে 1বারও দেবেন। এই জন্য জপমালায় হরিনাম করতে হবে। কোথায় জপ করতে হবে? জপমালায় হরিনাম করতে হবে, যাতে আপনি ভুলে গেলেও আপনার ব্রেন আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, তোমার হাতে মালা আছে। এই জন্য জপমালায় জপ করে কে কে? আরে বাবা, হাত তুললেও কেউ তুলবে না, লজ্জা। এই জন্য কি বলছে? তাকে ধিক, যেজন হরি নাম করে না তাকে ধিক। আবার কে বলছে?
যেজন গুরু ধরে না তাকে ধিক, গুরু ধরে না তাকে ধিক, গুরু ধরে না তাকে ধিক। তাহলে যেজন হরিনাম করে না, যে গুরু ধরে না, খোল তাকে ধিক্কার দিচ্ছে কেন? আপনাদের এলাকায় একটা কুপ্রথা বলবো, আপনাদের এই এলাকায় বগুড়াতে পাওয়া যায়। বিয়ের আগে দীক্ষা দেন না কেন? বিয়ের আগে ছেলে মেয়েদের নাকি দীক্ষা নিতে নেই কেন? কোন শাস্ত্রে পেয়েছেন? আপনি কি শাস্ত্র জানেন? যদি না জানেন তাহলে মেয়েটার জীবনটা নষ্ট করেন না, ছেলেটার জীবনটা নষ্ট করেন না। শাস্ত্রে বলছে অদীক্ষিত অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে এই দেহগুলো পচে যাবে, আত্মাটা ভগবান ভূত বানিয়ে বাতাসে মিশিয়ে দেবে। যারা বিষ খেয়ে মরে, ফাঁসি দিয়ে মরে, আত্মহত্যা করে মরে, যারা অদীক্ষিত অবস্থায় মরে, 10 বছরের পরে যদি কোনো শিশু অদীক্ষিত অবস্থায় মরে যায়, এই আত্মাগুলো ভগবান ভূত বানিয়ে বাতাসে মিশিয়ে দেয়। এই জন্য 10 বছর পার হয়ে গেলে তার কানে মন্ত্র দিয়ে রাখুন, তারপরে বিয়ে হবে। অনেকে বলে বিয়ের পর যুগল মন্ত্র, মিথ্যে কথা, কোনো যুগল মন্ত্র নেই। মেয়ে যদি আগের থেকে ভালো গুরুদেবের সঙ্গ ধরে ভজন করে যায়, তাহলে শ্বশুর বাড়ি যাবে, তার স্বামী তার গুরুদেবের অনুসরণ করবে, তার স্ত্রী তার গুরুদেবের অনুসরণ করবে, ব্যাস হয়ে গেল। যুগল হয়ে যুগল মানে স্বামী স্ত্রী ভগবানের সেবা করবে, এটাই যুগল উপাসনা। একসাথে মন্ত্র দিবে না। একই গুরুর কাছে গেলেও একসাথে মন্ত্র দেয় নাকি? যে গুরু একসঙ্গে স্বামী স্ত্রীকে মন্দিরে ডেকে দীক্ষা দেয়, ওটা দীক্ষা নয়, বুঝবেন, ওটা ভাঁওতাবাজি। দীক্ষা কখনো আলাদা ছাড়া স্বামী স্ত্রীকে দেওয়া হয় না। এই জন্য বিয়ের আগে যদি কোনো স্ত্রী ভালো গুরুর সঙ্গ পায়, তাহলে আর বিয়ের পর এক্সট্রা করে কোনো গুরু ধরার প্রয়োজন হবে না। আপনাদের এলাকায় কালচার আছে যে বিয়ের পরে মেয়েদের শ্বশুর কুলের গুরুদেবকে ধরতে হবে। কোন শাস্ত্রে পেয়েছেন আপনি? আপনি কোন শাস্ত্র প্রমাণ পেয়েছেন? যদি না পারেন তাহলে ওটা ছাড়েন, আর যদি শাস্ত্র প্রমাণ থাকে তাহলে আমি আসর থেকে বেরোবো, আমার সঙ্গে বসবেন যদি এই ব্যাপারে কারো কথা থাকে। এই ভুলগুলো করবেন না, ছেলে মেয়েদের জীবনগুলো নষ্ট করবেন না। এই জন্য আগের থেকে দীক্ষা না হওয়া পর্যন্ত তার দেহ শুদ্ধ হবে না। এই জন্য বলছে যে জন গুরু ধরে না তাকে ধিক, যে জন গুরু ধরে না তাকে ধিক। তোমার খোল বাজে কি বলছে? বাজে খোল। তোমার খোল বাজে কি বলছে? খোল খোল। কি খুলতে বলছে? পাঞ্জাবির বোতাম। আরে খোল বেজে পাঞ্জাবির বোতাম খুলতে বলছে। খোল বেজে কি বলছে? বলছে হৃদয় মন্দিরের কপাট খোল। কিসের কপাট? বলে প্রেমের দুয়ার খুলে দিয়ে কামের ঘরে তালামা। দুয়ার খুলে দিয়ে কামের ঘরে তালামা। প্রেমের দুয়ার খুলে দিয়ে কামের ঘরে তালামা। প্রেমের দুয়ার খুলে দিয়ে কামের ঘরে তালামা। এই জন্য এর আর এক নাম খোল। তাহলে তারপরেটা কি? বললে করতাল, হইও না যেন বেতাল। বেতাল কারা? মায়েরা সব বেতাল। আপনারা করতালি দিতে পারেন না? বাজনা তালে তালে দিতে পারেন? আরে ওই বেতাল মানে এ বেতাল নয়। শাস্ত্রে বলছে যারা বিষয়ের বিষ খেয়ে বেতাল, যারা সংসারে বেতাল, কি খেয়ে? বলছে ছেলের টেনশন, মেয়ের টেনশন করতে করতে যারা বেতাল হলো, যারা কৃষ্ণ ভজন করে না জগতে, তারাই বেতাল। তুমি মায়েদের বলেছো একটু পরীক্ষা করে নাও। হাত তোলেন তো মায়েরা, সবাই হাত তোলেন। বাপরে, কেউ ঘুমের ঘরে, মানে এত ঘুম। সবাই হাত তোলেন, সবাই। বাবাজিরা তুলবেন না, আপনারা নয়। এদের পরীক্ষা করে নি আগে, দেখি পুরুষ ছাড়া নারীরাই শ্রেষ্ঠ, প্রমাণ করতে হবে। কিন্তু একসঙ্গে বাবাজিরা বাজাবেন না, একই সঙ্গে বাজাবে। খোলো করো তালে গোড়া সুমিল করিয়া। তোর খবর আছে, বন্ধ করুন। এই প্রথম কার্তিক মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত এতগুলো রাস করেছি,
কিন্তু মায়েরা একই সঙ্গে করতালি তালে কেউ মিলাতে পারে, এ প্রথম প্যান্ডেলে মিলল। মানে মায়েরা বেতাল নাই। খবর আছে তোর, আসর থেকে বের হলে খবর আছে। এবার বাবাজিদের দেখে নি, এমনও তো হতে পারে এরা বেতাল। দেখি, খোলো করো তাল লে গোরা সোনালি করিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মায়েরা আপনারা হেরে গেলেন তো। মানে আপনাদের মধ্যে দুই একটা ছিল, ওর মধ্যে ওই মানে চালিয়ে নিয়েছেন, কিন্তু এদের মধ্যে দুই একটাও নাই, সব একসঙ্গে ভিড়ছে। এই জন্য শাস্ত্রে বলছে পুরুষ ছাড়া নারী, পুরুষ ছাড়া নারী শূন্য। পুরুষ না থাকলে নারীর কোনো মূল্য। এই জন্য মা এদের বিরুদ্ধে কোনো কাজ করিয়েন না। এই জন্য দেখুন এখানে প্রমাণ নেন, আরো প্রমাণ পাবেন বৃন্দাবনে গিয়ে দেব। হ্যাঁ চলুন একসঙ্গে সবার খোলো করো তাল লে গোরা সোনালি করিয়া। আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বাসুদেব ঘোষে বলে মনের হরিষে, বাসুদেব